বিএনপি বা অন্য কোনো দল নয়, ধর্মীয় উগ্রবাদী হবে ভবিষ্যতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু, এমনটাই মনে করতেন সৈয়দ আশরাফ। আর সতর্ক করেছিলেন এর বিরুদ্ধে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। 2014 সালে দেশ জুড়ে যখন জামাত শিবিরের তাণ্ডব, তখন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সৈয়দ আশরাফ এমন সতর্ক বার্তাই দিয়েছিলেন। আরো জানাচ্ছেন ওহিদুল ইসলাম। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। লম্বা বক্তৃতা কখনোই দিতেন না সৈয়দ আশরাফুল ইসলাম। 2014 সালে গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির সভায় নিজে কথা না বলে অনেকটা জোর করে সৈয়দ আশরাফকে বক্তব্য দিতে দাঁড় করিয়ে দেন শেখ হাসিনা। আমি তো রোজই বলি। সবাইকে অবাক করে দিয়ে সেই দিন প্রায় আধ ঘন্টা বক্তব্য রেখেছিলেন তিনি। স্বাধীন দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছেলে হয়েও সাদামাটা জীবনযাপন করতেন। তার পড়াশোনা ও জানার পরিধি ছিল যে কোনো প্রাজ্ঞ মানুষের মতোই। বিচরণ ছিল অনলাইন জগতেও। সেই সূত্রেই তিনি বলেছিলেন, সাইবার জগৎ জামাত শিবিরের দখলে। বিরাট একটা চক্র সেখানে আপনার কাজ করছে, এটার ব্যাপার। তো এই ব্যাপারে আমাদের একটু সচেষ্ট থাকা দরকার। খালি এখন বাইক দিয়ে জনসভা যুদ্ধটা কিন্তু আপনার ওয়েব বিতরক সেই যুদ্ধটা চলছে। এর বিরুদ্ধে লড়তে না পারলে মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগ সম্পর্কে ভ্রান্ত ধারণা নিয়ে বড় হবে নতুন প্রজন্ম। ইয়াং মাইন্ড যাতে আপনার যাতে সঠিক ইতিহাস জানে বা সঠিক রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল হয়, তারা যাতে আপনার বিকৃত মানসিকতার মানুষ হিসাবে যাতে বড় নয়, সেটার ব্যাপারে আমাদের এখানে কার্যকরী ভূমিকা রাখা প্রয়োজন আছে। দীর্ঘদিন লন্ডনে থাকার অভিজ্ঞতা, সৌদি আরবের টাকায় লন্ডনের হোয়াইট চ্যাপেলে মসজিদ নির্মাণ ও সেই শহরেই উগ্রপন্থীদের বেড়ে ওঠার গল্প শোনান আশরাফ। কে হিজাব পরে কে বোরকা লাগায় ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইল যে পলিটিক্সটা, যে বিষাক্ত পলিটিক্সটা যে তাদের ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। নিজ দেশেও উগ্রপন্থার অশনি সংকেত টের পেয়েছিলেন তিনি। বলেছিলেন, ইউরোপের জিহাদিরা যেমন মধ্যপ্রাচ্যে ছুটে যাচ্ছেন, তেমনি একদিন তারা বাংলাদেশেও ছুটে আসবে। তার সেই বক্তব্য সত্য প্রমাণ করে বছর ঘুরতেই হোলি আর্টিজানে হামলা হয়। এখন তো ইংল্যান্ডে আপনার এ লেভেল পাস করতে চায় না, মাদ্রাসায় ভর্তি। আচ্ছা, ক্যান ইউ বিলিভ আপনার লন্ডন শহরে মাদ্রাসায় পড়ি আপনি কি করবেন? কতটা মসজিদ আছে যেটার মধ্যে ইমামতি করা সম্ভব? আজকে ওখানে লেখাপড়া করিয়া সিরিয়াতে যাইতে যুদ্ধ করার জন্য, অমুক জায়গায় জিহাদ, ইরাকে চলো জিহাদ করি, অমুক জায়গায় জিহাদ, বাংলাদেশেও তারা জিহাদ করতে আসবে। তাই লেবাসধারী ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে সতর্ক হতে বলেছিলেন তিনি। এই যে বিষয়গুলি কিন্তু এক সময় কিন্তু আমার যেটা মনে হয়, হয়তো আগামী বছর না, এক সময় কিন্তু আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। আমাদের দেশেও কিন্তু এই ক্লাস একটা তৈরি হইতেছে। অন্য কোনো দল নয়, ভবিষ্যতে ধর্মীয় উগ্রপন্থাই হবে আওয়ামী লীগের অন্যতম শত্রু, তেমন ইঙ্গিতই দিয়েছিলেন সদ্যপ্রয়াত এই রাজনীতিবিদ। এই বাংলাদেশের, এই আওয়ামী লীগের, এই দেশের স্বাধীনতাকামী মানুষের যে অর্জন, সেই অর্জন কিন্তু একদিন বিসর্জন দেবে। এখন খুব ভয়াবহ মনে হয় না, যেহেতু মূল আক্রমণটা কিন্তু আমাদের দিকে এখন না। ওহিদুল ইসলাম, ৭১, ঢাকা।